আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি তোমাদের সাথে আছি নাইমা আক্তার, প্রভাষা কথানীতি, আদিলুদ্দিন কলেজ। আমি গত ক্লাসে তোমাদের যোগান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ে সর্বশেষ আলোচনা, অর্থাৎ সর্বশেষের পর্যায়ে আমরা, অর্থাৎ ভারসাম্য সম্পর্কে। ভারসাম্যটা কি এবং ভারসাম্য দাম ও পরিমাণ কি, ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব, এই নিয়ে আলোচনা করব। তবে যতটুকু আলোচনা আজ করা যায়, তাহলে শিক্ষার্থীবৃন্দ ভারসাম্যটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। ভারসাম্য কথাটা পদার্থবিজ্ঞান থেকে এসেছে এবং আমাদের অর্থনীতিতে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ভারসাম্য কথাটা বেশি ব্যবহৃত হয়, সেটা আমরা দেখতে পাই। ভারসাম্য কথাটা ইংরেজি ইকুইলিব্রিয়াম থেকে শব্দ থেকে এসেছে। ইংরেজি কি শব্দ থেকে? ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ইকুইলিব্রিয়াম শব্দ থেকে এসেছে, যার ল্যাটিন শব্দ হচ্ছে অ্যাকুয়াস, অর্থাৎ ল্যাটিন শব্দ হচ্ছে অ্যাকুয়াস এবং লিব্রা শব্দ থেকে, অর্থাৎ লিব্রা শব্দ থেকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কি পেলাম? দেখো, খেয়াল করো। ইকুইলিব্রিয়াম শব্দ থেকে, ইংরেজি ইকুইলিব্রিয়াম শব্দ থেকে এবং ল্যাটিন শব্দ অ্যাকুয়াস এবং লিব্রা শব্দ থেকে আমরা কি পেয়েছি? যে ভারসাম্য শব্দটা পেয়েছি। অ্যাকুয়াস শব্দের অর্থ হচ্ছে সমান, অ্যাকুয়াস শব্দের অর্থ হচ্ছে সমান এবং লিব্রা শব্দের অর্থ হচ্ছে সমতা, অনর অবস্থা এবং হচ্ছে তোমার খেয়াল করো, অ্যাকুয়াস শব্দের অর্থ হচ্ছে সমান এবং লিব্রা শব্দের অর্থ হচ্ছে সমতা, অনর এবং অচল অবস্থা। তাহলে কি কি পাচ্ছি আমরা? যে অ্যাকুয়াস শব্দের অর্থ সমান এবং লিব্রা শব্দের অর্থ হচ্ছে সমতা, অনর এবং হচ্ছে অচল অবস্থা, যেখান থেকে বের হওয়াও যায় না আবার ঢোকাও যায় না। পরস্পর বিরোধী শক্তি, অর্থাৎ পরস্পর বিরোধী শক্তি এখানে ভারসাম্যের বা বাজার ভারসাম্যের আমরা চাহিদা এবং যোগানের পরিমাণকে বোঝাচ্ছি। চাহিদা আসে হচ্ছে ক্রেতার দিক থেকে এবং যোগান আসে বিক্রেতার দিক থেকে। চাহিদা ও যোগানের এই ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটা অদৃশ্য শক্তি কাজ করে যে পরিমাণের দামে, অর্থাৎ যে দামে যে পরিমাণ চাহিদা এবং যোগান পাওয়া যাবে, তার একটা স্থিতি অবস্থাকে ভারসাম্য বলে। তাহলে বিভিন্ন অর্থনীতিবিদ এই ভারসাম্য সম্পর্কে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা একটা অর্থনীতিবিদ সম্পর্কে আলোচনা করি, যে লাইভাস্কি, অর্থাৎ লিভাস্কি। এটা এক একটা বইতে এক এক ধরনের নামটা আছে। তাহলে আমরা দেখি যে এই লিভাস্কি, অধ্যাপক লিভাস্কি বলেছেন যে ভারসাম্য হচ্ছে এমন একটা অবস্থা যেখান থেকে বের হওয়া যায় না, বা এমন একটা প্রবণতা যেখান থেকে বের হওয়া যাবে না আবার ঢোকাও যাবে না। আবার অর্থনীতিবিদ নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেন বলেছেন যে যেসব দ্রব্য প্রয়োজনীয় সামঞ্জস্য, অর্থাৎ যে সকল প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মিলে যায়, অর্থাৎ যে পরিমাণ দ্রব্য সামগ্রী দাম এবং কেনাকাটার সাথে মিলে যাবে, তার পরিবর্তনের আর কোনো অভ্যন্তরীণ কারণ থাকে না। এটা নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা ভারসাম্য সম্পর্কে জানলাম কি? যে তোমার পরস্পর বিরোধী শক্তি যখন একটা স্থিতি অবস্থায় পৌঁছায়, সেটাকে বলা হয় হচ্ছে ভারসাম্য অবস্থা। তাই এই ভারসাম্য অবস্থায় কি কি থাকে? ভারসাম্য দাম থাকে এবং ভারসাম্য পরিমাণ থাকে। ভারসাম্য দামটা কি? যে দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হবে, তাকে বলা হয় হচ্ছে ভারসাম্য দাম। আর পরিমাণটা কি? যে দামে যতটুকু পরিমাণ চাহিদা এবং যোগানের পাওয়া যায়, তাকেই বলা হয় হচ্ছে ভারসাম্য পরিমাণ। ভারসাম্য পরিমাণ অর্থাৎ দামটাকে আমরা পি বার বা P0 দ্বারা দেখি। ভারসাম্য দামকে আমরা পি বার বা P0 দ্বারা দেখি এবং পরিমাণকে আমরা কিউ বার বা ছোট হাতের Q0 দ্বারা দেখি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ভারসাম্য দাম হচ্ছে যে পরিমাণে দামে
চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে। আর পরিমাণ হচ্ছে যে দামে চাহিদা এবং যোগানের পরিমাণ অর্থাৎ সমান অবস্থায় যে পরিমাণ পাওয়া যাবে সেটাকে বলা হয় হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে ভারসাম্য কি, ভারসাম্য দাম এবং পরিমাণ কি, এটা আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব এই ভারসাম্য দাম এবং পরিমাণ দুইটা পদ্ধতিতে অর্থাৎ দুইটা পদ্ধতিতে আলোচনা করা যায়। একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি আর একটা হচ্ছে গাণিতিক পদ্ধতি। একটা কি জ্যামিতিক পদ্ধতি আর একটা হচ্ছে গাণিতিক পদ্ধতি। দুইটা পদ্ধতিতে আমরা ভারসাম্য অবস্থাটাকে ব্যাখ্যা করব। আজ আমরা ব্যাখ্যা করব জ্যামিতিক পদ্ধতিতে ভারসাম্য দাম এবং পরিমাণ কিভাবে নির্ণয় করা যায় সেটা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয়ের জন্য দুইটা অপেক্ষক নিব, অর্থাৎ চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক। এছাড়াও তোমাদের আরেকটা জিনিস শিখাই যে ভারসাম্য অর্থাৎ বাজারের ভারসাম্যে তোমার দুইটা শর্ত কাজ করে। বাজারের ভারসাম্যে কয়টা শর্ত কাজ করে? দুইটা শর্ত কাজ করে। এক নম্বর হচ্ছে প্রয়োজনীয় শর্ত, যেখানে চাহিদা সমান যোগান। কয়টা শর্ত কাজ করে খেয়াল করি শিক্ষার্থীবৃন্দ? দুইটা। একটা হচ্ছে চাহিদা প্রয়োজনীয় শর্ত, চাহিদা সমান যোগান, যা ডি সমান এস, এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ কি শিখলাম? যে ভারসাম্য অর্থাৎ বাজারের ভারসাম্যে দুইটা শর্ত আছে। একটা হচ্ছে চাহিদা সমান যোগান আর দ্বিতীয় শর্ত হচ্ছে পর্যাপ্ত শর্ত, যা চাহিদা রেখাকে যোগান রেখা নিচ থেকে উপরের দিকে ছেদ করবে। অর্থাৎ যোগান রেখার ঢালটা হবে বড় এবং চাহিদা রেখার ঢালটা হবে ছোট। অর্থাৎ চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে আর যোগান রেখা হবে বা চাহিদা রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করবে। তাহলে ভারসাম্য অবস্থা আমরা যখন এটা ব্যাখ্যা করব সেটা আলোচনা করব। এখন আমরা দুইটা অপেক্ষকের মধ্যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় সম্পর্কে আলোচনা করি। তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করার জন্য আমরা দুইটা অপেক্ষক নিব। তাহলে কি করব শিক্ষার্থীবৃন্দ? দুইটা অপেক্ষক নিব। একটা হচ্ছে চাহিদা অপেক্ষক আর যা এ মাইনাস বি পি, আর একটা নিব যোগান অপেক্ষক, এটা মাইনাস সি প্লাস ডিপি। এখন খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ যে আমরা দুইটা অপেক্ষক নিয়েছি এবং বাজারের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় শর্ত অর্থাৎ চাহিদা সমান যোগান পরিমাণ আমরা লিখতে পারি যেহেতু বাজারের ভারসাম্যের শর্ত। তাহলে এখানে আমরা লিখব যে আমরা জানি বাজারের ভারসাম্যের শর্ত। তাহলে কি লিখব? আমরা জানি বাজারের ভারসাম্যের শর্ত বা পর্যাপ্ত শর্ত ডি সমান এস। তাহলে আমরা জানি বাজারের ভারসাম্যের শর্ত প্রয়োজনীয় শর্ত আর পর্যাপ্ত শর্তটা আমরা চিত্রে আঁকার মাধ্যমে দেখব। তাহলে এটা কি ডি, ডি মানে কত? এ মাইনাস বিপি আর এস মানে কি? মাইনাস সি প্লাস ডিপি। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা দুইটা অপেক্ষক সম্পর্কে লিখে ফেললাম। এই দুইটা অপেক্ষকের কোনটা কি এটা কিন্তু আমরা আগেই জানি। খেয়াল করো, ডি হচ্ছে অধীন চলক, এস হচ্ছে স্বাধীন চলক, এ হচ্ছে ধ্রুবক, সি হচ্ছে ধ্রুবক, বি এবং ডি হচ্ছে এই চাহিদা এবং যোগানের ঢাল, পি কি? স্বাধীন চলক, পি এবং পি হচ্ছে স্বাধীন চলক। এটা আমরা আগেই গত ক্লাসগুলোতে শিখেছিলাম। তাহলে খেয়াল করো, যেহেতু আমরা দাম এবং পরিমাণ নির্ণয় করব, দাম ও পরিমাণ নির্ণয় করব, তাহলে দামটাকে আমরা এক সাইডে রাখবো আর পরিমাণটাকে আমরা ওই সাইডে নেব। তাহলে দাম কত? এই যে মাইনাস পি, এখানে আমরা লিখি বা, এখানে লিখি বা, তাহলে এটা আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে কি হবে? মাইনাস বিপি আর এখানে মাইনাস আছে, এই পাশে হবে ডিপি আর এখানে মাইনাস সি আর এখানে প্লাস আছে, এই প্লাসটা এই পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই পাশে নিলে মাইনাস হবে। তারপরে কি লিখবো খেয়াল করো, যে মাইনাস পি কমন নিব।
তাহলে এই মাইনাস পি চলে গেলে থাকলো কতটুকু, এই পিটা আমরা এখানে নিয়ে আসলাম, কিন্তু সেটা তো আমরা এভাবে তুলতে পারি না, এখানে আমাদের লেখাই থাকবে। শুধু ধরে নিব যে পি পি কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকবে, শুধুমাত্র ডি। আর এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ ডিপি ভাগ ব্র্যাকেট। এখানে মাইনাস কমন নিলে আমরা এটা পাবো, অর্থাৎ সি। আমরা যদি সাজিয়ে লিখি এ মাইনাস প্লাস সি, এটা মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস মাইনাস কাটা বা তুলে দিলাম, মাইনাস মাইনাস কাটা বা তুলে দিলাম। তাহলে কি হবে যে এখানে পি, এখানে গুণ আছে না, তাহলে এই পাশে নিয়ে গেলে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে পি মানে কি, ভারসাম্য দাম বেড়ে যাবে, অর্থাৎ এ প্লাস সি ভাগ বি প্লাস ডি ভারসাম্য দাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এভাবে ভারসাম্যের দাম নির্ণয় করা হয়। এখন ভারসাম্যের দাম যদি এই পি এর জায়গায় আমরা বসাই, তাহলে ভারসাম্য পরিমাণ অর্থাৎ চাহিদার পরিমাণ পাবো। আবার ভারসাম্যের এই দামটা যদি যোগান অপেক্ষকে পি এর মানটা পি সমান বসায়, তাহলে যোগানের পরিমাণ পাবো। তাহলে দেখব চাহিদা এবং যোগানের পরিমাণ এই দামে সমান হয়েছে কিনা। তাহলে এখন আমরা কি লিখব, যে এটা মুছে দেব, অর্থাৎ পি সমান আমরা এখানে আগে লিখে রাখি যে ভারসাম্য পি সমান এ প্লাস সি ভাগ বি প্লাস ডি, এটা আমরা আগেই লিখে রাখি। তাহলে এবার দেখব যে মিল করে যে এটা আমরা চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় কিনা। এই সমান হওয়ার জন্য আমরা চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ দুই পাশেই নিতে পারি, অথবা এইখানে আমরা এভাবে লিখতে পারি ডি সমান এসও লিখে এই অপেক্ষকগুলো লিখেও মানটা লিখতে পারি, অথবা এভাবে করতে পারি ডি সমান এবং এস সমান, মানটা লিখেও মিল কিনা সেটা দেখতে পারি। সেটা না করে আমরা কি করব, আমরা এস সমান এ ডি এটা আমরা লিখব, খেয়াল করো, যেখানে আমরা লিখব কি ডি সমান এস লিখব, দেখব যে সমান সমান হয় কিনা। তাহলে কি ডি এর মান কত, এ মাইনাস বি পি, আর সি এর মান অপেক্ষক হবে পি প্লাস ডিপি। এখন পি এর মান বসিয়ে দাও, তাহলে এখানে হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস সি প্লাস বি প্লাস ডি, এটা ব্র্যাকেট দিয়ে ঢেকে দাও, তাহলে মাইনাস সি প্লাস ডি ইন্টু এ প্লাস সি আর বি প্লাস ডি, এই যে দাম অপেক্ষক পি পি জায়গায় বসিয়ে দিলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করেছি, পি এর মান দুইটা অপেক্ষকে বসিয়ে দিয়েছি, তাহলে দুইটা মানই আমরা অপেক্ষকে বসিয়েছি। এবার কি করব, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে যে এ মাইনাস আমরা বসিয়ে দেবো, এবং এখানে মনে মনে ওয়ান আছে, তাহলে ওয়ান দিয়ে এটার গুণ আর বি দ্বারা এটার গুণ, তাহলে এটা কি হবে, বি ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই, তাই তো, এটা আর ব্র্যাকেট না দিলেও চলবে, আর বিটাকে দিয়ে এইটার সাথে গুণ করব, তাহলে কি হবে এ বি, এখানে মাইনাস আছে ব্র্যাকেটে মাইনাস বি সি, এইটা পাবো। এবার আমরা এই পাশে করি মাইনাস সি প্লাস ডি, এবং এটাও মনে মনে ওয়ান ধরে নাও, তাহলে কি হবে ওয়ানের সাথে এটা গুণ করলে বি প্লাস ডি আমরা লিখতে পারি। তাহলে এই ডিটা দিয়ে আবার এটা এডি, আর এখানে প্লাস প্লাস আছে, এখানে আর কোনো চেঞ্জ করতে হবে না, ডিসি লিখতে পারি আমরা। এখন আমরা কি করব, যেহেতু এখানে মনে মনে একটা ওয়ান আছে, এখানেও একটা মনে মনে ওয়ান আছে, তাহলে এবার আমরা লসাগুর নিয়মে চলে যাব। আমরা লসাগু মনে হয় করে আসছি অনেক আগে, তাহলে লসাগুর নিয়মে কি হবে আমাদের, এখানে এটা ভাগ বি প্লাস ডি, যেহেতু এখানে ওয়ান আছে, তাহলে এটা এই লসাগুর মানটা পাবো এটা, তাহলে এটার সাথে এই এ গুণ হবে, তাহলে কি হবে এ বি আর প্লাস এডি, আর এখানে মাইনাস দিয়ে এই দুইটা চিহ্ন আমরা বসিয়ে দেব। খেয়াল করো এবি কাটা, তারপরে এডি মাইনাস বিসি, যেটা আমরা পরের লাইনে যাই
এটা আগে গুণ করে নিই। তাহলে এটা কিন্তু মনে মনে ধরা, এই A1টা হচ্ছে মনে মনে ধরা, অর্থাৎ B প্লাস ডি। এখানে মনে মনে যদি 1 ধরি আর কি, তাহলে এটার সমান এটা বসবে। এবার এটার সাথে এই সি গুণ হবে, তাহলে এই সিটা গুণ হবে, কি হবে মাইনাস বিসি, মাইনাসে প্লাসে মাইনাস এডি, আর যা আছে এডি আর প্লাস ডিসি, এটা আমরা লিখে ফেলবো। এখন খেয়াল করো, এই এডি আর এডি কেটে গেল, বাকি থাকলো মাইনাস বিসি আর ডিসি, মাইনাস বিসি আর ডিসি, সরি এডি, এখানে কি করলাম তোমার খেয়াল করি শিক্ষার্থী বিন্দু, এখানে গুণটা আমাদের একটু ভুল হয়েছিল, সেটা আবার গুণটা করি। এই সির সাথে এই অংশটুকু গুণ হবে, অর্থাৎ কি হবে বি সি মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস ডি সি। এবার এইটা বসাবো, অর্থাৎ প্লাস এডি প্লাস ডি সি, এতটুকু। এখন দেখো ডিসি আর ডিসি কেটে গেল, থাকলো কি এডি মাইনাস বিসি, এদিকেও থাকলো এডি মাইনাস বিসি, অর্থাৎ আমরা কি লিখব এডি মাইনাস বিসি ভাগ বি প্লাস ডি সমান, এদিকে থাকলো তোমার, আমরা সাজিয়ে লিখি, এই প্লাসটা আগে লিখি এডি মাইনাস বিসি, আর এদিকে লিখব বি প্লাস ডি, এটা। তাহলে শিক্ষার্থীবৃন্দু আমরা দেখলাম যে চাহিদা এবং যোগানের পরিমাণ সেম, অর্থাৎ এই ভারসাম্য দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সেম, অর্থাৎ সমান, অর্থাৎ এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, বি প্লাস ডি, বি প্লাস ডি। অতএব আমরা লিখতে পারি চাহিদা সমান যোগান, অর্থাৎ চাহিদা সমান যোগান, যা ভারসাম্য বাজারের প্রথম শর্ত পালিত হয়েছে, অর্থাৎ চাহিদা সমান যোগানের পরিমাণ। এর থেকে যে বিচ্যুতি হবে না তা না, তখন দামের পরিমাণও চেঞ্জ হবে এবং নতুন ভারসাম্য দামেও পরিবর্তন হবে, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। তাহলে শিক্ষার্থীবৃন্দ আজ আমরা কি দেখলাম, যে ভারসাম্য দাম বের হলো এবং ভারসাম্য পরিমাণ বের হলো, সেটাকে আমরা এই কিউ বার দ্বারা ভারসাম্য দাম পেলাম, এবং কিউ বার দ্বারা পি বার দ্বারা ভারসাম্য দাম, এবং কিউ বার দ্বারা ভারসাম্য পরিমাণ, অর্থাৎ এডি মাইনাস বিসি ভাগ বি প্লাস ডি। এইটুকুই হচ্ছে উত্তর, এইটুকু হচ্ছে তোমাদের উদ্দীপক, এইটুকু হচ্ছে তোমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে তোমাদের নির্ণয় আসে যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো, এবং এই ভারসাম্য দাম এবং পরিমাণকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে আমরা এই অপেক্ষককে যদি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি, তাহলে দেখব যে ভারসাম্যের দ্বিতীয় শর্তটাও পালিত হয়ে গেছে, অর্থাৎ প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত, এটা প্রথম শর্ত, এটা দ্বিতীয় শর্ত। তাহলে আমরা একটা চিত্র আঁকি যা এরকম, অর্থাৎ এই ও ওয়াই এবং চাহিদা রেখা হবে এইটা, যেহেতু আমরা জ্যামিতিকে ভুগছি সেহেতু আমরা এটা লিখি। এই অপেক্ষক দ্বারা বাম থেকে ডান দিকে নিম্নগামী, কারণ কি এই বি এর মান বা ঢালের মান হচ্ছে ঋণাত্মক। আমরা গত ক্লাসে শিখে আসছিলাম, গত আগের ক্লাসগুলোতে শিখেছিলাম যে ঢাল যদি ঋণাত্মক হয় তার রেখাটা হবে বাম থেকে ডান দিকে নিম্নগামী। আর যোগান রেখার ঢাল খেয়াল করো, তোমার এই এক্স ড্যাশ হচ্ছে, আর এটা এক্স, এটা ওয়াই, অর্থাৎ এখানে ছেদক কি মাইনাস, তাহলে এর মাইনাস হবে সি, অর্থাৎ সি থেকে এই বিন্দু থেকে এইভাবে যোগানটা উঠবে, অর্থাৎ এইটা সমান মাইনাস সি প্লাস ডি পি। এই অপেক্ষক হলে এই অপেক্ষকে এইটুকু হবে হচ্ছে ভারসাম্য বিন্দু, এইটুকু হবে ভারসাম্য পরিমাণ, আবার এইটুকু হবে ভারসাম্য দাম। কারণ কি এখন দেখো শিক্ষার্থীবৃন্দু আমরা দুইটা শর্ত লিখেছি বাজারের, যে চাহিদা সমান যোগানের পরিমাণ এবং চাহিদা যোগান চাহিদা রেখাকে নিচ থেকে উপরের দিকে সেট করবে। তাহলে দেখো উভয় শর্তই
পালিত হয়ে গেছে। প্রথম শর্ত কি? চাহিদা সমান যোগান, অর্থাৎ চাহিদা সমান যোগান, যা ভারসাম্য বিন্দু হচ্ছে ই, যার ভারসাম্য দাম হচ্ছে ওপি, অর্থাৎ ভারসাম্য দাম হবে এখানে ওপি। এটা হচ্ছে ভারসাম্য দাম, এটা হচ্ছে ভারসাম্য দাম। আর পরিমাণ হবে ও কিউ বার, যা হচ্ছে পরিমাণ, যা হবে পরিমাণ। এবং ভারসাম্য বিন্দু হবে ই বিন্দু, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এটা কি হবে? ভারসাম্য বিন্দু। এবং দেখো দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত যে যোগান রেখা চাহিদা রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের ভারসাম্যে উভয় শর্তই এই চিত্রের মাধ্যমে পালিত হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ভারসাম্য, কিভাবে ভারসাম্য দাম বের করতে হয় এবং কিভাবে পরিমাণ বের করতে হয়, কিভাবে চিত্রটা আঁকতে হয়, কিভাবে ভারসাম্য বিন্দু পাওয়া যায়, পরিমাণ পাওয়া যায়, তা আমরা দেখলাম। এটা পুরোটাই ছিল হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে ভারসাম্য নির্ণয়। তাহলে আগামী ক্লাসে আমরা গাণিতিক পদ্ধতিতে ভারসাম্য নির্ণয় শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।